নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি দেখুন বানিয়ে দেখাচ্ছি ইডলি আর সাম্বারের রেসিপি। আমি এই কাপটার মাপে আমি 3 কাপ ইডলি রাইস নিয়েছিলাম। আর এদিকে আমি একটু রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আর 1 কাপ বিউলির ডাল, আর ওই 2 চামচ মতো ছোলার ডাল দিয়েছিলাম, আর 2 চামচ মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালবেলায় আমি এটা পেস্ট করে সারাদিন ফরম্যাট হয়েছিল। তো বিকেলবেলায় আমি পরে করেছিলাম আর কি। একটা রাত একটু ভেজাতে হবে, আর একটা 5-6 ঘন্টা মতো এটা ফরম্যাট হতে দিতে হবে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর 5-6 ঘন্টা এটা ফরম্যাট হতে হবে। একটু গরমের সময় তো তাড়াতাড়ি ফরম্যাট হয়ে যায়, আর শীতের সময় হলে একটু গরমের জায়গায় রাখতে হবে, তবে এটা হবে। 3 কাপ ইডলি রাইস আর 1 কাপ বিউলির ডাল, 2 চামচ ছোলার ডাল, আর 2 চামচ মেথি। দুটো বাটি আলাদা চালটা আলাদাভাবে ভিজিয়েছিলাম, আলাদা করে বেটেও নিলাম এবং আলাদা করে এখন ফরম্যাট করতে দেবো। তারপর ফরমেশন হয়ে গেলে 5-6 ঘন্টা হয়ে গেলে তারপর এটা আমি ইডলিটা বানাবো। এই যে ইডলি রাইসটাতে করেছিলাম, ইডলি রাইসে করেছি দেখুন। এটা অনলাইনে যে কোনো গ্রসারি শপে পাওয়া যাবে। এই কাপটার মাপে আমি দিয়েছি। এবার আমি সাম্বারটা করবো। এই জন্য আমি অড়হর ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম রাতে, একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবজি কী নিয়েছি এর মধ্যে আমি একটু কুমড়ো, বেগুন, একটু আলু দিয়েছি। আমার কাছে টমেটো দেবো সেরকম সবজি ছিল না, বলতে ডাঁটা বা যেহেতু অনেকে গাজর টাজর দেয়, আমি এসব দিইনি। দিতে পারেন সেগুলো ইচ্ছে মতো সবজি আপনারা সাম্বারে। আমি সাম্বারটা করার জন্য কড়াই চাপিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম, হিং দিলাম, আর সর্ষে দিলাম 1 চামচ, আর কারি পাতা। এগুলো একটু গরম করে নেওয়ার পর এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আদাও করে কুচি করে রেখেছি, এর সঙ্গে আদাটাও দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে একবারে ডালটাও ভাজবো, তারপর সাম্বারটা তৈরি করব। এরকম ভেজেও করা হয়, বা ডাইরেক্ট সবজির সঙ্গে সবজি ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়ে তড়কা লাগিয়ে দিলেও হয়। আমি এটা ভেজেই করেছি। আগে সেদ্ধ করে নিয়ে একদম ডাল সবজি একসঙ্গে সেদ্ধ করে নিয়ে তড়কা লাগিয়ে দিলেও সাম্বার তৈরি হয়ে যাবে সাম্বার মশলা দিয়ে। তো আমি একটু ভেজেই করেছি একটু। আর সবজিগুলো আমি খুব ছোট ছোট এই জন্য নিয়েছি। বাড়িতে বাচ্চারা খুব বড় বড় সবজি থাকলে খেতে চায় না, এই সবজিগুলো ছোট ছোট দিয়েছি, তো গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে একদম, তো খেয়ে নেবে ঠিক মতো। তাই জন্য এটা আমি এত সবজিগুলো ছোটো কেটেছি। আপনারা প্রয়োজন মতো হলে একটু বড় বড় কাটতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ দেবো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো সাম্বার মশলা। আর কোনো মশলা এতে দিতে হয় না। আর পেঁয়াজ খেলে অবশ্যই আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন। আমি পেঁয়াজ দিইনি এতে, বিনা পেঁয়াজেই বানিয়েছি। আপনারা পেঁয়াজ দিলে পেঁয়াজটাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ছোট ছোট 3টে টমেটো নিয়েছি। ছোট ছোট 3টে টমেটো কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে টমেটোটা একসঙ্গে ভেজে নিচ্ছি। ডালটা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদেরকে অনুরোধ করছি পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে করেছি। একটু চিনি দিয়ে দিলাম। সাম্বার মশলাটা দিচ্ছি। সাম্বার মশলাটা এই চামচে 4 চামচ দেবেন, মানে টেবিল স্পুনের 4 চামচ দিতে হবে। এই কষার সময় 4 চামচ দিয়েছি, আমি আবার তড়কা লাগাবো আলাদা করে, তখন আবার দেবো একটু।
আপনারা পুরো রেসিপিটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে করেছি এবং কী সুন্দর আমার ইডলিগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই তৈরি হয়ে যাবে। সেটা আপনারা দেখুন কীভাবে তৈরি করছি আমি। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। প্রেসার কুকারে দিলে ডালটা ভালো করে সেদ্ধ হবে, নাহলে সেদ্ধ ভালো করে হবে না। একটু সাম্বারটা একটু মানে পাতলাই হলেই খেতে ভালো লাগে, খুব মোটা হলে ভালো লাগে না, তাই বেশি করে আমি একটু জলটা দিলাম, পরিমাণ মতো জলটা দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, সবজি ডাল সব একসঙ্গে এভাবে একটু ঘেঁটে নিতে হবে। যদি আপনাদের ব্লেন্ডার বা কিছু বা স্ম্যাশার থাকে স্ম্যাশ করে নিতে পারেন, ছিল না, আমি একটু হাতা দিয়ে একটু করে নিয়েছিলাম। একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু সরষে দিচ্ছি আর কারি পাতা দিচ্ছি, আর একবার ডালটা আমি সাঁতলে নেব, তড়কা লাগিয়ে দেবো, তো ভাজা হয়ে যাবে, একটু সেন্ট উঠবে, ভাজার সেন্ট উঠবে, তারপর আমি মশলা দেবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এই যে সাম্বার মশলাটা দিচ্ছি। খুব বেশি তেলের ব্যবহার করিনি, কারণ একবার আমি তেলে ভেজেছিলাম বলে এটা হালকা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আমি ওই সাম্বারটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্প আমি করে রেখেছিলাম একটু বাটিতে করে, সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। সাম্বারটা টক মিষ্টি ঝাল সব রকমই হয় খেতে, তাই টক তেঁতুল একটু জল দিয়ে দিলাম, 3 চামচ মতন দিয়েছি পাল্পটা। এরকম করে সাম্বারটা করলেও খেতে খুব সুন্দর হয়। আর একবারেও সেদ্ধ করে নিয়ে তড়কা লাগিয়ে দিলেও হয়, তেঁতুল দিয়ে দিলে একবারে মানে পরে সেদ্ধ হওয়ার পরে। আমি এভাবে করেছি যেহেতু টেস্টটা খুব সুন্দর হবে। আর দেখুন একদম আমি পাতলা করেছি, মোটা করিনি কিন্তু। সাম্বারটা আমার রেডি হয়ে গেছে। আর দেখুন আমার কী সুন্দর ফরম্যাট হয়েছে, চালটা দেখতেই পাচ্ছেন কী সুন্দর বাউল কেটেছে এটা। ডালটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম দারুণ সুন্দর হয়েছে। এইরকম ফরম্যাট হলেই মানে বুঝতে হবে যে ঠিক হয়ে গেছে আর কি, মানে ইডলিটা খুব সুন্দর হবে। এই ব্যাটারটাতে ইডলিও হবে, আবার ধোসাও তৈরি হবে। যেরকম ইডলিতে একটু মোটা মানে ঘনত্ব লাগে, আর ধোসা হলে আর একটু পাতলা করে দিতে হয়। আমি পুরোটা একসাথে নুন দেবো না, একটু নুন মাখাবো, যতটা আমার পরিমাণের প্রয়োজন ততটা আমি আলাদা করে নিলাম, দিয়ে নুনটা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আর ওটা যেটা আমি আরও ব্যাটারটা তৈরি করেছি, এটা 2-3 দিন ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, 2-3 দিন থেকে যাবে। ওটা পরে হয়তো ধোসা করেও খাওয়া যাবে, ইডলি করেও খাওয়া যাবে। আমি দেখুন ইডলি মেকারটাতে ভালো করে বাটিগুলোতে তেল গুলিয়ে নিয়েছি, তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর এই রেসিপিতে আমার কতটা কী পরিমাণে দিয়েছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। ইডলি করার মানে মাপটা ঠিক রাখলে ইডলি খুব সুন্দর হবে। 3 কাপ চাল, 1 কাপ ডাল, ওটা আগে 4-5 ঘন্টা একটু ভিজিয়ে নিয়ে আরও 4-5 ঘন্টা ফরম্যাট হতে দিলে খুব সুন্দর ইডলি হবে। দেখুন আমার খুব তাড়াতাড়ির মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ইডলিগুলো দেখুন তৈরি হয়ে গেছে। আমি দেখুন দেখাচ্ছি, আমি একদম একটুও লাগছে না কাঠিতে, একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। সার্ভ করে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর ইডলি সাম্বার। আর ইডলির চাটনিটা আমি আগে শেয়ার করে দিয়েছি, আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে দেখে নেবেন।
আর ইডলি চাটনি সাম্বারটাতে দেখো না, আর ইডলিগুলো কত সুন্দর হয়েছে, দেখুন সার্ভ করে আমি দেখিয়ে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।